নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দারুণ টেস্টি লোভনীয় কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু দিয়ে চিকেনের রেসিপি বানিয়েছি। দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি চিকেনগুলো ধুয়ে নিয়েছি। এখানে একাটি ধনেপাতা, একটা আমি লেবু নিয়েছি। তো লেবুটা আমার বড় সাইজের, ছোট লেবু হলে তোমরা চাইলে কিন্তু এখানে পাতি লেবু দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। তো দেখো, হাফ আমি ধনেপাতা এখানে কাঁচা লঙ্কা, আদা রসুনের সাথে পেস্ট করে নেব। আর হাফ ধনেপাতা আমি সিম্পল জল দিয়ে পরে পেস্ট করে দেবো। এই রেসিপিতে কিন্তু ধনেপাতাটা বেশি দিলে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর এই রেসিপিতে কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, আদা কিন্তু অনেকটাই কম লাগবে। যেহেতু আমার রসুনের কোয়াটা কম ছোট ছিল, তার জন্য আমি বেশি দিয়েছি। রসুনের কোয়া বড় হলে তোমরা কিন্তু এখানে 4-5টা ব্যবহার করতে পারবে। তো দেখো, আমি সব পেস্ট করা হয়ে গেলে এখানে চিকেনের মধ্যে আমি লেবু দিয়ে দেবো। এখানে আমি হাফ লেবু রস দেবো, আর হাফটা কিন্তু আমি পরে দেবো। পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেব। তারপর এখানে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে ধনেপাতা, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে এখন সুন্দরভাবে চিকেনের মধ্যে আমি হাত দিয়ে মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দেবো। এভাবে রান্না করার আগে মাখিয়ে রাখলে কিন্তু টেস্টটাও সুন্দর হয়, আর চিকেনগুলো খুব সুন্দর সফট হয়, যেহেতু এখানে আমি লেবুর রস দিয়েছি। তো দেখো, 30 মিনিট পরে আমি ফিরে আসছি। হাফ চামচ তেলের মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ চামচ আমি এখানে গোটা জিরে দিয়ে দেব। তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে তারপরে এখানে আমি দিয়ে দেব এখানে হাফ চামচ মতো রসুন পেস্ট দিয়ে দেব। রসুনটা একটু লাল লাল করে ভেজে তারপর এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা ছোট হলে তোমরা এখানে 2টো ব্যবহার করতে পারো। আর এই রেসিপিটা কিন্তু অনেকটাই মশলা আমি কম দিয়ে বানাবো, স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে 7 থেকে 8 মিনিট আমি প্রথমে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে, যেহেতু চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে, তার জন্য কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, 8 মিনিট পরে ফিরে আসছি। চিকেনের মধ্যে কিন্তু জল নেই, এখন চিকেন থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে। আমি আবারও এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা যতটা খাবে দেবে। আর এই রেসিপিটা কিন্তু একটু টক ঝাল হবে, তার জন্য আমি আবারও 4টে কাঁচা লঙ্কা দিলাম। অফ ক্যামেরায় এখানে আমি 6 থেকে 7টা হলুদ ও লবণ দিয়ে আলু ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আলু নাও দিতে পারো। তো দেখো, এখন আমি অল্প জল দিয়ে আরও আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। তো কষাতে কষাতেই কিন্তু এটাও কষানো হয়। তো দেখো, আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। চিকেন থেকে কিন্তু এখন ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আমি এখানে বেশি জল দেব না, যেহেতু চিকেন ও আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এটা পরোটার সাথে বানিয়েছি। তোমরা রাইসের সাথে খেলে এখানে আরও একটু জল ব্যবহার করতে পারো। তো দেখো, 10 মিনিট 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে। তো 15 মিনিট পরে এখানে আমি আবারও হাফ বাটি মতো ধনেপাতা পেস্ট দিলাম। এভাবে শেষের দিকে ধনেপাতা পেস্ট দিলে দারুণ ফ্লেভার হয় বন্ধুরা, তোমরা চেষ্টা করবে শেষের দিকেও দেওয়ার। তারপরে এখানে হাফ চামচ মতো আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি গরম মশলা ও ধনেপাতা মাখিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তো গ্যাসটা বন্ধ করে এখানে আমি আবারও হাফ পাতি লেবুর রস দিয়ে দেব। এভাবে গ্যাসটা বন্ধ করেই তারপরে তোমরা লেবু রসটা দেবে। তো এখন লেবু রসটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে দেখো এখন কতটা সুন্দর হয়েছে। আমি প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে, রাইসের সাথেও ভালো লাগে, পোলাও। আমি এখানে একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু লেবু দিয়ে সাজিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে। যে কোনো রেসিপি বন্ধুরা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, তার জন্য আমি একটু সাজিয়ে পরিবেশন করলাম তোমাদের সামনে। তো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এতদিন আমার পাশে থাকার জন্য বন্ধুদের, নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে।